আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আরেকটি মজার এবং প্রিয় পছন্দের রেসিপি নিয়ে চলে আসলাম। তো চলুন রেসিপিটা দেখে নিই। রেসিপি তৈরি করার জন্য এখানে আমি শুটকি নিয়ে নিয়েছি। তবে এই শুটকিটাকে অনেকে কিন্তু চিনে থাকেন, এগুলো হচ্ছে ছুরি শুটকি আর কি। তো এই শুটকি কিন্তু আমাদের বাংলাদেশেও পাওয়া যায়, তবে এই শুটকিগুলো আমাদের বাংলাদেশ থেকে আসেনি, আমাকে উপহার দিয়েছে সেই সাউথ আফ্রিকা থেকে একজন আমার এক রিলেটিভ। তো যেহেতু শুটকিগুলো উপহার হিসেবে পেয়েছি, তাই আমি চিন্তা করলাম এগুলো একটু স্পেশালভাবে রান্না করি এবং আমার ভিউয়ার্সদের সাথে আমি শেয়ার করি আর কি। তো এই শুটকিগুলোকে এখন আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিব। আর আপনাদের যেভাবে ইচ্ছে সব আপনি কেটে নিতে পারবেন। তো এগুলোকে কেটে নিয়ে তারপর আমি ভালোভাবে ধুয়ে নেব। তো শুটকিতে কিন্তু অনেক বালু থাকে, যে দেখা যায় যে সেটা দেশি শুটকি হোক বা বিদেশি হোক, অনেক বালি থাকে। আর এই শুটকিগুলোতে অনেক বালি ছিল, প্রচুর বালি। তাই আমি খুব ভালোভাবে শুটকিগুলোকে বেশ কয়েকবার ধুয়ে একদম পরিষ্কার পানি বের করে নিয়েছি, যাতে একদমই ভালো ছিল না। তো আমি লাস্ট এটা দেখাবো আপনাদেরকে। একদম এই যে পরিষ্কার পানি বের হয়ে গিয়েছে ধুতে ধুতে। এখন আমি একটি কড়াইতে এগুলোকে নিয়ে নিব, নিয়ে আমি শুটকিগুলোকে সিদ্ধ করে নিব। আশা করি আজকে আমার রেসিপি আমার ভিউয়ার্সদের ভালো লাগবে, আর ভালো লাগলে তো একটি লাইক দিয়ে যাবেন অবশ্যই। তো এই তো এখন আমি এটি হাঁড়িতে নিয়ে নিয়েছি। হাঁড়িতে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিব প্রায় 2 কাপ পরিমাণ পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে শুটকিগুলোকে সিদ্ধ করে নিব। তো সিদ্ধ করে নেওয়ার একটাই সুবিধা, যে ছুরি শুটকির যে কাঁটাটা থাকে সেটা আমাদের ছাড়িয়ে নিতে সহজ হবে। এর জন্য আর কি আমি শুটকিটাকে সিদ্ধ করে নিলাম। এই তো শুটকিটা সিদ্ধ করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এর থেকে বেশি সিদ্ধ করলে এগুলো গলে যাবে। তো এখন আমি একটু পানিটাকে ঝরিয়ে নিব এবং ঠান্ডা করে নিব, তারপরে কাঁটাগুলোকে বেছে নিব। তো এই তো আমি শুটকিগুলোকে কাঁটা বেছে নিয়েছি, যতটুকু সম্ভব আমি কাঁটাগুলো বেছে নেওয়ার চেষ্টা করেছি। এখন এগুলোকে আমি একটু বেটে নিব। আমি বেটে তারপরে আপনাদেরকে আজকে শুটকি ভুনাটা রান্না করে দেখাবো। যারা আমার চ্যানেলকে একদমই নতুন দেখবেন, তারা অবশ্যই আমার রেসিপি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে যাবেন, আশা করি ভালো লাগবে। তো এতে শুটকিগুলো আমার বাটা হয়ে গিয়েছে, যেহেতু কাটা বাছা আর সিদ্ধ বাড়তে খুব একটা বেশি সময় লাগবে না, আমি বেটে নিয়েছি। এখন আমি রান্না করতে চলে যাব। তো রান্না করার জন্য চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিয়েছি সয়াবিন তেল, প্রায় 1.5 কাপ পরিমাণ। শুটকিতে কিন্তু একটু তেলের পরিমাণ, পেঁয়াজের পরিমাণ আর রসুনের পরিমাণটা একটু বেশি লাগে। তো এখানে আমি প্রায় 3 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে তারপরে লবণ দিয়ে দিব। লবণ দিয়ে তারপর নেড়ে চেড়ে আমি পেঁয়াজগুলোকে কিছু সময় আর কি ভেজে নিব। আর লবণ দিয়ে দিলে কিন্তু পেঁয়াজগুলো খুব দ্রুত ভাজা হয়ে যায়। তো আমি বেশি পেঁয়াজ দিয়ে কিছু রান্না করলে সবসময় লবণ দিয়ে পেঁয়াজগুলোকে মজিয়ে নিই। তো এই তো পেঁয়াজগুলো অনেকটাই কিন্তু মজে গিয়েছে বা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 4-5টি শুকনো মরিচ আস্তই দিয়ে দিলাম, আমি ভেঙে দিইনি। দিয়ে তারপর দিয়ে দিব এখানে রসুন। তো রসুনগুলো আমি কুচি করে দিয়ে নিই, যেহেতু দেশি রসুন নিয়েছি ছোট ছোট, তাই আমি ওইগুলোকে খোসা ছাড়িয়ে তারপর দিয়ে দিলাম। প্রায় 1/2 কাপ থেকে একটু বেশি হবে রসুন দিয়ে দিলাম। দিয়ে এখন আমি নেড়ে চেড়ে রসুন পেঁয়াজ মরিচটাকে আবারও একটু ভেজে নিব। এই তো ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে মশলা দেওয়ার পালা। প্রথমে দিয়ে দিলাম আমি আদা বাটা, তারপর দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে পেঁয়াজের মধ্যে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর দিয়ে দেবো জিরার গুঁড়া আর কি। দিয়ে তারপরে সামান্য একটু পানি দিয়ে আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। যেহেতু শুকনো মশলা, এখন একটু পানি না দিলে মশলাগুলো পুড়ে যাবে, তাই একটু পানি দিয়ে আমি মশলাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপরে তেল হয়ে এসে ওঠা পর্যন্ত মশলাটাকে আমি কষিয়ে নিব। আর মশলা কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি বেটে রাখা শুটকিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিব। তো আমার কাছে একটু মশলাটা কম মনে হচ্ছে, তাই আবারও আমি একটু মরিচের ফাঁকি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, কারণ শুটকি ভুনা একটু ঝাল ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো কাঁচামরিচের ব্যবহারটা এখনও রয়ে গিয়েছে, তো আবার কিছুটা লবণ দিয়ে দিলাম। লবণের পরিমাণটা একটু কম হয়েছে। আর কাঁচামরিচ না দিলে তো শুটকি ভুনাতে তেমন স্বাদই আসবে না, আর কাঁচামরিচ কিন্তু যে কোনো তরকারির স্বাদ বাড়িয়ে দেয়। এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে এই শুটকি ভুনাটাকে রান্না করে নিব।
তো যারা আগে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো কথা বলতে বলতে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচি দিলে তো যে কোনো খাবারের স্বাদই বেড়ে যায়, আমার অনেক ভালো লাগে খেতে। তো এখন নেড়েচেড়ে আমি শুটকিটাকে আর 2-3 মিনিট রান্না করে নেব। এই তো আমার শুটকিটা রান্না করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন তেল ভেসে উঠেছে আর খুব সুন্দর একটা ঘ্রাণ চলে এসেছে শুটকি ভুনাতে। যেহেতু এটা ভিডিও আপনারা হয়তো ঘ্রাণটা নিতে পারবেন না, কিন্তু দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আশা করি ভালো লাগবে। আপনারা বাসায় একদিন হলেও এই ছুরি শুটকি, আমাদের দেশি মানে ছুরি শুটকি যে আছে সেগুলো এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে আশা করি। তো আজকে এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।